আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 অনুশীলনী এটা সলভ করব। তো এটা পুরোটাই সলভ করব না, এটা শুধুমাত্র হৃদয় ইসলাম নামক একজন ছাত্র সে, তো ও আমাকে কমেন্ট করছে যে গণিত বইয়ের 54 নম্বর পৃষ্ঠার 4 থেকে 10 পর্যন্ত ম্যাথ, এই ম্যাথগুলোর তার সমস্যা। তো এই ম্যাথগুলোর জন্য সমাধান আমি তোমাদেরকে দেই ইনশাল্লাহ। তো ঠিক আছে, তো হৃদয় ইসলামের কমেন্ট অনুযায়ী, তার সমস্যা অনুযায়ী আমি সমাধান করবো ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসে তো দেখো, একটা কথা উপরে আমি যা লিখেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো এখন, তোমাদের কিন্তু ওভারঅল অনেকটা সময় চলে গেছে, এখন প্রায় 5 মাস শেষ হয়ে যাচ্ছে। তো তার মানে খুবই কম সময় আছে। তো তোমাদের যাদের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা, দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার পরপরই কিন্তু অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষা। তো এই দুইটা পরীক্ষাই তোমাদের জন্য ভালো করার জন্য এখনই একটা সময়। তোমরা যদি এখনও কেউ না পড়াশোনা করো, এখনও যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু বার্ষিক পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে না, সাথে কিন্তু বৃত্তি পরীক্ষা রয়েছে। তো তাই এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং ফুললি পুরা দমে। এবং তোমাদের জন্য যেন তোমাদের এই পড়াশোনাকে একটু সহজ করা যায়, সেজন্য আমি এফএস এডুকেশনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো এবং আমাদের আজকের এই ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। দেখো, হ্যাঁ, তো দেখো আমরা আমাদের 5 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। যদিও 4 নাম্বার ম্যাথটা আমার হয়তো টাইপ করা হয় না এখানে, তো 5 নাম্বারটা আছে। তো 5 নাম্বার দিয়ে আমি শুরু করছি ইনশাল্লাহ। দেখো, 5 নাম্বার ম্যাথের জন্য এই ম্যাথগুলো কিন্তু আসলেই অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমাকে বোঝানো খুবই গুরুত্বপূর্ণ, বোঝা খুব দরকার। কেন? দেখো, এই ম্যাথগুলো তোমাদের সিকিউ সৃজনশীল প্রশ্নে মূলত ক নাম্বার আসে, প্লাস এমসিকিউ আসে। এমসিকিউ তো দেখো, 5 নাম্বার ম্যাথটাকে সমাধান করার জন্য তোমাকে অবশ্যই একটি সূত্র জানতে হবে। তো সূত্রটি হচ্ছে, আমরা তো অবশ্যই সবাই জানি যে a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটি কি? সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা কিন্তু সবাই জানো সূত্রটি। তো এই সূত্রটিকে দেখো, তো এইখান থেকে তুমি যদি এইভাবে লিখো যে ডান পাশেটুকু আগে লিখতেছো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার, এইভাবে কিন্তু লিখতেই পারো। দেখো, সমান চিহ্নের ডান পাশে যেটুকু ছিল তুমি ওইটাকে বাম পাশে লিখলা, আর বাম পাশের টুক তুমি ডান পাশে লিখলা, তাই না? শুধু উল্টাই দিছো না, এক পাশ থেকে অন্য পাশ। হ্যাঁ, তো তারপরে দেখো, তুমি বাম পাশে যে এ স্কোয়ার আছে প্লাস এখানে 2ab না লিখে বি স্কোয়ার লিখলা এবং তারপর সমান দিলা, এবং ডান পাশে যা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই অংশটুকু লিখলা, এবং বাম পাশে যে প্লাস 2ab ছিল এটাকে যদি তুমি ডান পাশে নাও তাহলে মাইনাস 2ab-তে হয়। বুঝছ? আমি শুধু এখানে এ স্কোয়ার রাখছি আর বি স্কোয়ারকে বি স্কোয়ার রাখছি। ডান পাশে যেটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ডান পাশেই রাখছি। পরিবর্তন কি করছি? বাম পাশের যে 2ab ছিল এটা কি প্লাস 2ab ছিল না? তো বাম পাশের প্লাস 2ab-কে ডান পাশে নিলে তোমার চিহ্নের পরিবর্তন হয়, তো প্লাসটা মাইনাস হয়ে গেছে। তার মানে কি দাঁড়াইলো? আমাদের দাঁড়ালো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো, এটা হচ্ছে একটা সূত্র বলতে অনুসিদ্ধান্ত। এটা কি? অনুসিদ্ধান্ত। তো এই ম্যাথটা করার জন্য এই অনুসিদ্ধান্তটা তোমার প্রয়োজন। যদিও সরাসরি এইটা লাগবে না, এটা থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আসে, সেটা হচ্ছে, দেখো আমি একটু লিখে দিই, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা এই সূত্র সবাই জানো। হ্যাঁ, এটা কিন্তু সূত্র যে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা প্রথমে এই অংশ লিখছি, তারপরে এই অংশ লিখছি, তো লিখলে এতে কোনো সমস্যা নাই। দেখো, তাহলে এইখান থেকে কি হইতে পারে? তোমার এ স্কোয়ার আছে, এ স্কোয়ার একলা, এইখান থেকে এই যে প্লাস বি স্কোয়ার লিখবা, প্লাস বি স্কোয়ার লিখলাম, তাহলে সমান চিহ্ন এখন ডান পাশে যা ছিল তা লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এখন সমানের বাম পাশে দেখো মাইনাস 2ab, এটা কিন্তু আমি বাম পাশে লিখি নাই, দেখছো? আমি লিখি নাই। তো মাইনাস 2ab-কে আমি চাচ্ছি ডান পাশে লিখতে, ডান পাশে লিখলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, থাকবে 2ab। বুঝলাম? তার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো, এটাও একটা অনুসিদ্ধান্ত, সূত্র।
তো এই দুইটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। কি তুমি দেখো তো বাম পাশে কি দুইটা সেম না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে কি আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আবার এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেম জিনিস, তো এটা সমান হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তার মানে এইখানে প্লাস হচ্ছে আর বাইরে হচ্ছে মাইনাস, আবার এই অংশে ভিতরের অংশ হচ্ছে মাইনাস এবং বাইরের অংশ হচ্ছে প্লাস। তার মানে তুমি ভিতরে প্লাস দিলে তো বাইরে হবে মাইনাস, এবং ভিতরে মাইনাস দিলে বাইরে হবে প্লাস। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রের জন্য। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারলা? আচ্ছা দেখো, তো আমরা এখন যদি 5 নাম্বার ম্যাথটার দিকে লক্ষ্য করি, তো আমাদের এইখানে এই যে এ বলতে প্রথম পদ সেটা হচ্ছে এক্স, এবং বি বলতে 2 নাম্বার পদ সেটা হচ্ছে 1/x এক্স। তার মানে কি হলো এ মাইনাস বি, এর মান দেওয়া আছে 3। তোমরা বুঝে নিও, বলছে যে এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার এর মান নির্ণয় করা। তো এইখানে আমার এই এক্স হচ্ছে এ মানে প্রথম পদ, এবং এইখানে এই যে 1/x এইটুকু হচ্ছে বি, তার মানে দ্বিতীয় পদ। তার উপরে আবার স্কোয়ার আছে না, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আশা করছি তোমরা এইটুকু বুঝছো। তো এই ফর্মেটে থাকলে তোমরা এইভাবে লিখতে পারো যে প্রদত্ত রাশি, হ্যাঁ তোমরা লিখতে পারো যে প্রদত্ত রাশি মানে যেই রাশিটা তোমার বের করতে হবে আর কি। প্রদত্ত রাশি কি আছে এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার। ঠিক আছে, তো এইখান থেকে দেখো যে তুমি যদি এটাকে চিন্তা করো, এক্স কে এ চিন্তা করো এবং 1/x কে বি চিন্তা করো, তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? দুইটা সূত্র, একটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, যদিও আমি এখানে এ বি আকারে লিখবো না, আমি তো এইখানে এ বি আকারে লিখবো না, ধরো আমি একটু কেটে নেই এটা। হ্যাঁ দেখো, এখানে আমি এ বি আকারে লিখবো না, এখানে আমি লিখবো যে এক্স ওয়াই ফরম্যাটে। হ্যাঁ, এইখানে আমি মূলত এক্স ওয়াই ফরম্যাটে লিখবো। আচ্ছা, আমি আবার একটু চলে যাচ্ছি। আচ্ছা, এই যে আমরা আসছি, তো এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার সূত্র কি হবে যে এক্স মাইনাস 1/x, তার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 1/x। ঠিক আছে, তো দেখো এইখানে এই যে এক্স মাইনাস 1/x এতটুকুর মান দেওয়া আছে, এক্স মাইনাস 1/x সমান 3 দেওয়া আছে, কারণ এক্স মাইনাস 1/x সমান 3। তার মানে এই অংশে আমি 3 বসালাম ব্রেকেট, তার উপরে স্কোয়ার, তো স্কোয়ার লিখলাম, তো প্লাস প্লাস রয়েছে 2। এইখানে দেখো উপরে এক্স আর এই পাশে কি 1/x, তার মানে এই এক্স আর উপরে 1 গুণ করলে এক্স আর নিচে থাকবে এক্স। তো এটা উপরে এক্স আর এই এক্সটা নিচে, তো এই দুইটা কাটাকাটি করলে আমার শুধু থাকে 2, শুধু 2 থাকে। তো দেখো তাহলে কত আসছে 3 এর স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 3 গুণন 3। দেখো 3 এর স্কোয়ার করা মানে কি 3 দুইবার গুণন, তার সাথে 2 যোগ। দেখো 3 দুইবার গুণ করে 3 3 9 যোগ 2 ইকুয়াল 11। তো এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে এই ম্যাথের সমাধান। তো হোপফুলি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো দেখো আমরা এখন পরবর্তী ম্যাথ দেখব। পরবর্তী ম্যাথ হচ্ছে 6 নাম্বার ম্যাথ। তো আমি 6 নাম্বার না করে আমি অন্য একটি ম্যাথ করব যেটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই দেখো আমি 9 নাম্বার ম্যাথটা আগে করব। আমি প্রথমে 5 করলাম, এখন 9 করব, কারণ হচ্ছে 9 নাম্বার ম্যাথটা 5 নাম্বার ম্যাথের মতো। আচ্ছা, আমি একটু আমার কলমটাকে চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, কালো কালি তো নিচ্ছি, ঠিক আছে কালো। এখন আমি 9 নাম্বার ম্যাথটা যেহেতু করব, আচ্ছা আমি একটু বড় করে নিই। দেখো 9 নাম্বার ম্যাথ। আচ্ছা, এই যে আমি চলে আসছি 9 নাম্বার ম্যাথে। এইখানে বলছি যে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4, এবং তোমাকে প্রমাণ করতে হবে যে এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের মান কত। এর মান হচ্ছে 18, এটার মান 18, এটাকে তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখো তোমার কি দেওয়া আছে এটাকে লেখো, যে দেওয়া আছে, আমরা লিখি তো দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স মাইনাস 1/x এটা সমান হচ্ছে 4। তো আমাকে যেটা প্রমাণ করতে হবে ওটা কি বাম পক্ষ রাখবো। দেখো এই যে প্রমাণ করতে হবে যে কি এইটুকু সমান এইটুকু না, তার মানে এটা একটু সমান চিহ্ন, সমান চিহ্নের এই পাশে অংশ হচ্ছে বাম পাশ এবং এই দিকের অংশ হচ্ছে ডান পাশ, তার মানে আমরা লিখতে পারি যে বাম পক্ষ। হ্যাঁ, তো আমরা প্রমাণ করবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বাম পক্ষ কি আছে
এক্স এর স্কোয়ার প্লাস 1/x²। তো দেখো এটা কি ওই আগের মেথডের মানে মতোই না, এই যে এক্স এর স্কোয়ার প্লাস 1/x², এটাকে কি চিন্তা করতে পারো যে a প্লাস b তার হোল স্কোয়ার, মানে এইভাবে লিখতে পারি না যে এক্স এর স্কোয়ার a প্লাস 1/x এইটুকু লিখলাম এবং তার উপর স্কোয়ার। এই যে 1/x এর স্কোয়ার মানে কি 1/x তার পুরোটার উপর স্কোয়ার, কারণ 1 এর স্কোয়ার করলে 1, x এর স্কোয়ার করলে x, সরি x এর স্কোয়ার করলে x এর স্কোয়ার। তো এখন হচ্ছে কি আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্র হচ্ছে যে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে a হচ্ছে x এবং b হচ্ছে 1/x, ঠিক আছে। তো এখন দেখো x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে x মাইনাস 1/x এর মান হচ্ছে 4, তো আমি 4 কে বসাই দেই, তার উপর স্কোয়ার, তার ব্র্যাকেট এবং তারপর স্কোয়ার প্লাস থাকতেছে 2 ইন্টু এইখানে x, এখানে নিচে x, তো উপরে যা থাকে এবং নিচে তাই না। তো সেম জিনিস কি কাটাকাটি হয়, কাটাকাটি বলতে এখানে মূলত ভাগ করা হয় আমাদের x কে x দ্বারা ভাগ করলে, এই x কে x দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 1। দেখো সেম দুইটা সংখ্যাকে ভাগ করলে ভাগফল সবসময় 1 আসবে। যেমন দেখো 2 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো ভাগফল আসবে 1, তুমি 3 কে যদি 3 দ্বারা ভাগ করো তো ভাগফল আসবে 1, তুমি দেখো যে 10 কে তুমি 10 দ্বারা ভাগ করলা তো ভাগফল আসবে 1। তুমি করো না কেন, উপরে যা নিবা নিচেও যদি তাই নাও এবং এই দুটাকে ভাগ করো তো ভাগফল আসবে সবসময় 1। তো এইখানে উপরে হচ্ছে x এবং নিচেও x, তো x আর x দুইটা কি সেম জিনিস, তো সেম জিনিসকে ভাগ করলে ভাগফল আসবে 1, বুঝছো। তো তাই আমি বলতেছিলাম এই x কে ভাগ করলে ভাগফল 1, তো 1 দ্বারা তুমি এই 1 কে একবার গুণ করবা, তো গুণ করলে 1 এবং সেই 1 দ্বারা 2 কে গুণ করবা, গুণ করলে 2 থাকবে, মানে আলটিমেটলি এইখানে শুধুমাত্র তোমার 2 থাকতেছে। তো এইখানে দেখো 4 এর স্কোয়ার মানে কি 4 কে 2 বার গুণন প্লাস 2, কোন সংখ্যার উপর স্কোয়ার থাকে মানে ওই সংখ্যা 2 বার গুণন থাকে। তো 4 2 বার গুণ করলে আসবে 16 যোগ 2 ইজ ইকুয়ালস টু আসছে 18। এই 18 কি আমার কি ডান পক্ষে আছে না, সমান সমান ডান পক্ষ, কারণ কি ডান পক্ষে আমার মানে 18, তো যেহেতু 18 পাইছি 18 মানে কি ডান পক্ষ, তার মানে হচ্ছে সুতরাং তুমি লিখতে পারো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা যেহেতু প্রমাণিত বলছে তো এটা না লিখে আমরা লিখতে পারি যে প্রমাণিত, হ্যাঁ সরাসরি প্রমাণিত। আর যদি ইংলিশে লিখো তাহলে লিখবা যে প্রুফড, এই প্রুফড মানে প্রমাণিত, ঠিক আছে। তো আশা করছি তোমরা 9 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। তো এখন বাকি ম্যাথগুলো আমরা খুব দ্রুত যাবো ইনশাল্লাহ। এখন আমি আচ্ছা 9 এর পরে আমি 10 নম্বর ম্যাথটা তোমাদেরকে দেখে দিচ্ছি, কারণ 10 নম্বর ম্যাথ খুব সুন্দর একটা ম্যাথ। দেখো বলছে কি m প্লাস 1/m এর মান হচ্ছে 2, তো প্রমাণ করতে হবে m⁴ প্লাস 1/m⁴ এর মান 2, তার মানে এর মান যত আছে এই মানটাও 2 প্রমাণ করতে হবে, তাই না। তো দেখো তো আমরা প্রমাণ করি। দেখো এইখানে আমার যা দেওয়া আছে সেটা আমি প্রথমে লিখব, যে দেওয়া আছে কি m প্লাস 1/m ইজ ইকুয়ালস টু 2, বুঝছো, এই মানটা আমার দেওয়া আছে। তো আমি যেহেতু এটা নির্ণয় করব তো আমি কি লিখবো, যেহেতু প্রমাণ, তুমি এই ম্যাথগুলোকে দুইটা ওয়াইতে করা যায়, দুইটা ওয়াই। দেখো আমি সরাসরি এইভাবে লিখতে পারি, এভাবে করতে পারি, যেটা কি এই তোমার বাম পক্ষ না সমান m প্লাস 1/m, এটা তো সমানের বাম পাশে আছে, তো আমি এটাকে বর্গ করলাম, মানে দুই পক্ষকেই বর্গ করলাম, সমানের বাম পাশ এবং ডান পাশ উভয়কে উপরে স্কোয়ার করলাম, স্কোয়ার করা মানে বর্গ করা। তো এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে, হ্যাঁ বর্গ করে। তো এখন দেখো তো বর্গ করলে কি আসতেছে, এটা হচ্ছে এই m কে ধরো তুমি প্রথম পদ, যেটা চিন্তা করতে পারো a, আর 1/m কে 2 নাম্বার পদ হিসেবে b চিন্তা করতে পারো। তার মানে কি a প্লাস b তার হোল স্কোয়ার না, তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, সূত্র হচ্ছে a স্কোয়ার, a বলতে m এর স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b বলতে 1/m প্লাস b স্কোয়ার, b বলতে 1/m তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 এর স্কোয়ার করলে 4। এখন দেখো এখানে আমার আছে m স্কোয়ার প্লাস এই যে উপরে m আর নিচের m, এই দুইটা কিন্তু ভাগ করলে 1 থাকে, তার মানে কাটাকাটি, বুঝছো, থাকবো কি 2 আর 1 গুণ করলে 2 একে 2 প্লাস 1 এর স্কোয়ার করা মানে 1,
আর এম এর স্কোয়ার করার অর্থ হচ্ছে এম স্কোয়ার। তো ইজ ইকুয়ালস টু সমান থাকছে 4। তো এইখান থেকে আমি লিখতে পারি যে এম এর স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 2। দেখো 4 মাইনাস 2। তো লিখতে পারো যে এম স্কোয়ার প্লাস, দেখো 1/m এর স্কোয়ারকে তুমি লিখতে পারো 1/m তার হোল স্কোয়ার। ঠিক আছে। তো ইজ ইকুয়ালস টু 4 থেকে 2 চলে গেলে থাকতেছে আমার 2। এখন তুমি দেখো তো এখানে কি আবার সূত্র পড়তেছে না? এই যে এম এর স্কোয়ার, দেখো কেন সূত্র ফেলাবো? কারণ হচ্ছে দেখো আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা নির্ণয় করতে হবে সেটা কি এম টু দি পাওয়ার 4 না? এম টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। তো এখানে আমার এম এর পাওয়ার কত আছে? উপরে যা থাকে সেটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ার আছে 2। তো এই পাওয়ারকে যদি আবার পাওয়ার করি, তার মানে কি 2কে আবার 2 দ্বারা গুণ মানে পাওয়ার করলে 2 দুগুণে 4 আসবে। তো মানে তখনই কিন্তু আমার পাওয়ার 4 মিলবে। তো সেই জন্য আমি এই অংশটুকু আবার বর্গ করব। ঠিক আছে, তোমরা হোপফুলি বুঝছো। হ্যাঁ, বর্গ করবো। তো কিভাবে করবো দেখো তো, প্রথম অংশ যা আছে এম স্কোয়ার প্লাস, দেখো 1/m এর স্কোয়ারই আমি লিখি তাহলে একটু সুবিধা হবে। এইটুকুকে আমি বর্গ করতেছি ইকুয়াল ডান পাশে 2, তো 2কেও আমি বর্গ করব। বুঝলে এইটুকু? হ্যাঁ। তো এইখানে বর্গ করলে অ্যাকচুয়ালি কি আসতেছে যে এটা প্রথম পদ এবং 1/m স্কোয়ার হবে দ্বিতীয় পদ। তো এতটুকু এ হলে এতটুকু হবে বি, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। আবার সূত্র পড়তেছে না? হ্যাঁ। তো আমি আবার সূত্র ফেলাবো। দেখো আমার আগের লাইন থেকে সূত্র ফেলালে কি হবে? আচ্ছা, আমি যদি এখানে লিখে দিই এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এটার বর্গ ইজ ইকুয়ালস টু, ওই পাশে ছিল 2 এর বর্গ অর্থাৎ 4, তাই না? এখানে কি 2 এর বর্গ ছিল না? হ্যাঁ, 2 এর বর্গ মানে বর্গ করলে অ্যাকচুয়ালি আসবে 4। আচ্ছা, আমি 2 এর বর্গ আকারে লিখি তোমাদের বোঝার জন্য। দেখো এইখানে তো সূত্র পড়তেছে কি প্রথম পদের স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে প্রথম পদ ইন্টু বি বলতে দ্বিতীয় পদে যা আছে দ্বিতীয় পদ প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার এখানে বি বলতে 2 নাম্বার পদ তার স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার। তো ইজ ইকুয়ালস টু 2 এর স্কোয়ার করলে আসবে আমার 4। তো এখন দেখো এম এর স্কোয়ার অর্থাৎ কি এই যে 2 আর 2 গুণ হবে, তো গুণ করলে 4 প্লাস এম টু দি পাওয়ার 4 প্লাস এই উপরে এম স্কোয়ার নিচেও এম স্কোয়ার, তো এই দুটো কাটাকাটি, তো থাকে কি 2 প্লাস এইখানে উপরে 1 এর স্কোয়ার করলে আসবে 1 আর নিচে এম এর স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার, তার মানে কি এম টু দি পাওয়ার 4, কারণ 2 দুগুণে 4, তো ইজ ইকুয়ালস টু 4। তো দেখো তো এখান থেকে কি আসতেছে আমার এম টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু ডান পাশে 4 আর বাম পাশের এই যে প্লাস 2 এটাকে ডান পাশে নিলে হবে -2, তার মানে আমার m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু থাকতেছে 4 থেকে 2 গেলে থাকবে শুধুমাত্র 2। তার মানে হচ্ছে দেখছো কি তোমরা যে আচ্ছা এই যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 আমাদের কিন্তু মূলত এটাই চাচ্ছিল যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 2, এটা প্রমাণ করতে বলছিল, তাই না? তো আমাদের কি প্রমাণটা হয়ে গেল না? আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 2। তো হোপফুলি আমি আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো এবং এই ম্যাথগুলো কিন্তু আর অন্য নিয়মেও করা যায়, বুঝছো? তোমরা যারা বলবা যে ভাই এই নিয়ম ছাড়াও তো অন্য নিয়মে করা যায়, তাই না? তো আচ্ছা আমি যদি অন্য নিয়মে একটু দেখাই, আচ্ছা এই ম্যাথটা অন্য নিয়মে আমি পরে দেখাই। আমি আগে সবগুলো আগে শেষ করে নিই, তারপরে না হয় দেখাবো। আচ্ছা, এরপরে আমরা 7 পরে করব। আচ্ছা দেখো আমরা এই যে সেম ম্যাথ 6 নাম্বার ম্যাথটা দেখো, আমরা এখন 6 নাম্বার ম্যাথটা দেখি। সেম ম্যাথ, আমি তো আশা করছি এটা তোমরা নিজেরাই পারবা। আমি যেহেতু ওই ম্যাথটা করাই দিছি, তো এই ম্যাথটা নিজেরাই পারবা। আমি আর একবার করে দিচ্ছি, তারপরেও দেখো তুমি কি লিখবা, প্রথমে যা দেওয়া আছে সে ওই অংশটা লিখবা। যে দেওয়া আছে কি দেওয়া আছে যে a প্লাস 1/a এর মান হচ্ছে 4। তো তোমাকে নির্ণয় করতে বলছে কি যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো, তাই না? তো যেই অংশ দেওয়া আছে তুমি এটাকেই দেখো বর্গ করতে পারবা। এটাকে তুমি কিভাবে যাবা, এই অংশে তুমি বর্গ করতে পারো, যে প্রথম অংশকে বর্গ করে দাও। দেখো তো বর্গ করলে আসবে আমার
এ প্লাস 1/a তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 এর স্কোয়ার। তো দেখো এখান থেকে কি আসতেছে, এখানে লিখতে হবে যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, বর্গ করে। আচ্ছা আমি হয়তো আগের ম্যাথটাকে পরের অংশে আর লিখি নাই যে উভয় পক্ষকে বর্গ করে। হ্যাঁ, তো দেখি তো আমি কি লিখছি না পরের অংশে। আচ্ছা দেখো তো, এই যে না আমি লিখি নাই, দেখছো এই যে প্রথমটাতে যে বর্গ করছিলাম এটা লিখছিলাম, কিন্তু পরে যে আবার বর্গ করলাম উভয় পক্ষকে এটা আর লিখি নাই। এখানে লিখতে হবে যে উভয় পক্ষকে বর্গ করে, এটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, উভয় পক্ষকে বর্গ করে, মনে ছিল না। ঠিক আছে, তো আমি এখন আবার ওই ম্যাথটাতে চলে যাই। হ্যাঁ 6 নম্বর ম্যাথে তো বর্গ করা শেষ। তো এখন কিন্তু আমার সূত্র পড়ছে যে a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি বলতে 1/a প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 নম্বর পদের স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 এর স্কোয়ার করলে আসবে আমার 16। তো এখানে দেখো থাকতেছে এ স্কোয়ার প্লাস উপরে এ নিচে এ কাটা থাকবে শুধুমাত্র 2 প্লাস এইখানে 1/a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16। আর এখানে কি থাকতেছে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 মাইনাস 2। এখানে এই যে প্লাস 2 ছিল, এটা ডান পাশে গেলে কি হবে, -2। তো এখন দেখো সেটা এ স্কোয়ার, এখন কি থাকতেছে আমার যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়ালস টু থাকতেছে আমার 14। 16 থেকে 2 গেলে থাকে 14। তো এখন দেখো আমি পরের অংশটুকু যাই, আগের অংশটা আমি আবার লিখি যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর মান পাচ্ছি আমি 14। তো আমি এটাকে বর্গ করব, দেখো আমি এই অংশে বর্গ করব। দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, বাম পাশটুকু বর্গ করলাম, তো এখন ডান পাশেও বর্গ করতে হবে। দেখো তো লিখবো কি, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এখন দেখো বর্গ করার সময় কিন্তু দুই পাশকেই বর্গ করতে হবে, তুমি যে কোনো এক পাশ করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো এখন দেখো যে যেহেতু বর্গ করতেছি, তো আবার কি সূত্র পড়তেছে না, এই অংশটুকু এ স্কোয়ার এটা হয়ে যাবে প্রথম পদ এ, এবং 1/a স্কোয়ার এটা হবে 2 নম্বর পদ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি, যে এ স্কোয়ার বলতে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে প্রথম পদ ইন্টু বি বলতে 2 নাম্বার পদ, দ্বিতীয় পদে যা থাকবে পুরোটুকুই কিন্তু বি। তো দ্বিতীয় পদে আমার কি আছে 1/a স্কোয়ার, তাই আমার 1/a স্কোয়ার হচ্ছে বি, এই যে এখানে 1/a স্কোয়ার আমরা বি ধরছি, প্লাস বি স্কোয়ার, বি বলতে 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার। তো ইজ ইকুয়ালস টু, দেখো ডান পাশে 14 এর বর্গ না, তো 14 এর বর্গ করে আসবে আমার 196। 14 এর বর্গ মানে কি 14 গুণন 14, তো 14কে 2 বার গুণ করলে আসবে 196। ঠিক আছে, এখন দেখো এই যে এ স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে কি এ টু দি পাওয়ার 4, কারণ 2 দুগুণে 4, প্লাস উপরে এ স্কোয়ার নিচের এ স্কোয়ার, এই দুইটা ভাগ করে আসবে 1, অর্থাৎ কাটাকাটি। তো থাকবে কি 2 একে 2 প্লাস এখানে 1 এর বর্গ করলে 1, আর নিচে থাকবে এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু থাকবে 1, হ্যাঁ 196 ইজ ইকুয়ালস টু। এখন দেখো এখানে থাকতেছে এ টু দি পাওয়ার 4 প্লাস পরে থাকতেছে এ টু দি পাওয়ার 4 সমান চিহ্ন ডানে 196 মাইনাস 2। কেন মাইনাস 2, এই দেখো বাম পাশে যে প্লাস 2 ছিল, আমি তো বাম পাশে লিখি নাই প্লাস 2, তো এটা কি লিখতে হবে না, আমি ডান পাশে যেহেতু লিখছি তাই মাইনাস। তো তার মানে কি থাকছে যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান পাচ্ছি আমি 194। তো এটি হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, তার মানে এই মান হচ্ছে এত। তো হোপফুলি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা কি খুবই সহজ ছিল না, এই বলো তো। দেখো এখন পরবর্তী ম্যাথগুলো তোমরাই পারবা। দেখো আমি 7 পরে করাচ্ছি 8 নাম্বার ম্যাথ। এই 8 নাম্বার ম্যাথটা তোমরা নিজেরা করতে পারবে না, এটা তো পারার কথা, 8 নাম্বার ম্যাথ পারার কথা। এই সেম ওয়াইজ করবা, সেম। হ্যাঁ, তোমরা নিজেরাই 8 নাম্বার ম্যাথটা করো তো। দেখো 8 নাম্বার ম্যাথ তোমরা নিজেরাই করবা। এখন 8 নাম্বার ম্যাথটা করতে এসে যদি কারোর সমস্যা হয়, হ্যাঁ, তো তোমরা আমাকে বলবা, তোমরা আবার কমেন্ট করবা যে ভাই 8 নাম্বার ম্যাথে আবার সমস্যা। তো আমি 8 নাম্বার ম্যাথকে নিয়ে আবার একটা ক্লাস দেবো, কিন্তু আমি 8 নাম্বার ম্যাথ করাচ্ছি না, তোমরা নিজেরাই করবা, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, 8 নাম্বার ম্যাথটা আমি করাই দেই, অন্য একটা নিয়মে করাই দেই। দেখো এতক্ষণ আমি যেই নিয়মে করাইছি এই নিয়মে না করাই 8 নাম্বার ম্যাথকে
দেখো 8 নাম্বার ম্যাথ আমি যেই নিয়মে করাইছি তখন তুমি ওই নিয়মে করবা এবং আমি অন্য একটা নিয়মে করাই দিচ্ছি, তাহলে কি ভালো হয় না? তাহলে দুইটা নিয়মে শেখা হইলো। 8 নাম্বার ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তাই আমি করাই দিচ্ছি, কিন্তু তোমরা করবা আমি এখানে অন্য একটা নিয়মে করব। দেখো সেটা কি, প্রথমে লিখবা যে দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা লিখবা। দেখো দেওয়া আছে কি আছে এখানে, যে a মাইনাস ওয়ান বাই এ সমান আছে m। তো তোমাকে কি দেখাতে হবে, যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এই অংশ সমান এই অংশটুকু, তাই না? তো আমি যদি এখন বাম পক্ষকে আগে লিখি, দেখো বাম পক্ষ, দেখো এই ম্যাথটা কিন্তু, আচ্ছা বাম পক্ষে কি আছে আমার, সমান সমান কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এই যে বাম অংশ যা আছে এটা তো ডান অংশ, তাই না? তো দেখো আমি অন্য নিয়মে করতেছি, তোমরা চাইলে এই ম্যাথটাকে আগের নিয়মে করতে পারবে। কিভাবে, এই যে বাম পাশে যে অংশটা দেওয়া থাকবে ওইটাকে কি করবা, দুই পক্ষের বর্গ করবা, উভয় পক্ষের বর্গ করলে কি স্কোয়ারের মান পাবা, পরে আবার বর্গ করলে কি পাওয়ার 4 পাবা। তো পাওয়ার 4 মান পাওয়ার পরে তুমি দেখবে অটোমেটিক এই অংশটা মিলে যাবে। কিন্তু আমি এখন অন্য নিয়মে করব, তোমরা ওই নিয়মটা দেখো। এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটা তুমি ভাঙা লিখতে পারো যে a স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1 বাই 4কে a স্কোয়ার তার স্কোয়ার আকারে, এটা হচ্ছে আমি ভাঙালাম। দেখো এর পাওয়ার 4 না, তো এই যে এর স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে কি দুই দোকানে 4, 4 করলে কি হবে এর পাওয়ার 4, আবার এইখানে স্কোয়ার, তো দুই দোকানে 4 এর পাওয়ার 4 হয়ে যাবে। তো মিললো না? হ্যাঁ। তো এখন দেখো এখানে কি সূত্র পড়তেছে না, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই আমি কিন্তু শুরুতেই এটার ব্যাখ্যা দিছি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যাখ্যা দিছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি হচ্ছে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটাও লেখা যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই অংশটাও লেখা যায়, তার মানে কি দুইটাই লেখা যায়। তো যখন তোমার এই ফর্মেটে থাকবে, প্রথম ক্ষেত্রে তুমি এই সূত্র বসাবা, উপরেরটা, উপরের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে, দেখো এ বলতে কোনটুকু, এই অংশটুকু না, ব্রেকেটের ভিতরটুকু এ, এবং এইখানেও কিন্তু ব্রেকেটের ভিতরে, মানে ভিতরে পুরোটুকু বি, তার মানে 1 বাই এস হচ্ছে বি। তার মানে যদি আমি সূত্রটা বসাই, সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে 1 বাই এ স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো আমার কি থাকতেছে, এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তাই না? তো মাইনাস 2 ইন্টু এইখানে এ স্কোয়ার আর নিচে এ স্কোয়ার, এই দুটো কাটাকাটি। তো এইখানে দেখো, তো আবার তোমার ভিতরে অংশটুকু দেখো, শুধু ভিতরে অংশটুকু খেয়াল করো, এই যে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এখানে কি আবার সূত্র পড়তেছে না? দেখো এই ভিতরে অংশটুকু সূত্র পড়তেছে আবার এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, তার মানে কি এটা এ স্কোয়ার, আর এখানে কি বি স্কোয়ার, বি ধরবা, 1 বাই কে বি ধরবা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 বাই এ কে বি ধরলে, এই যে এখানে 1 বাই কে বি ধরলে কিন্তু বি স্কোয়ার হয়ে যায়। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, দুইটা না, একটা প্লাসেরটা এখানে প্লাস, আর একটা এখানে মাইনাসেরটা। তো পরের অংশে আমি মাইনাসেরটা বসাবো, কেন বসাবো, কারণ দেখো তোমার আমার এখানে যেই মান দেওয়া আছে এ মাইনাস 1 বাই এ সমান এম না, তার মানে কি মাইনাসের মান দেওয়া আছে না, তো সেই জন্য আমি মাইনাসটা বসাবো নিচে। সূত্র কি হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ ইন্টু বি হচ্ছে 1 বাই এ। বুঝতে পারলাম? এটা হচ্ছে এই ভিতরেটুকু কাজ করলাম। এখন ভিতরের পরে কি, দুই পাশে দুটো ব্রেকেট না, তার উপর আবার স্কোয়ার না, তার মানে ব্রেকেটগুলো আমরা দিয়ে দিলাম, সেকেন্ড ব্রেকেট তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এবং পরে -2 আছে, তো -2 দিলাম। বলো এই অংশটুকু বুঝলা কি না? এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই বুঝে না। দেখো কি করলাম আমি, এইখানে কি বর্গ ছিল, তাই না? এই বর্গ থেকে এই লাইন থেকে এই লাইনে আসলাম, কিভাবে আসলাম, এই উপরে সূত্র বসাইছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এই সূত্র বসালাম, এটা হইল। আবার এই লাইন থেকে এই লাইনের ক্ষেত্রে আমি কি করছি, কিছুই তো করি নাই, শুধুমাত্র এ স্কোয়ার কাটছি, তাই না? আর কিছু, কিন্তু এই যে এই লাইন থেকে এই লাইন আসার ক্ষেত্রে, মানে উপরেরটা থেকে নিচেরটা আসার ক্ষেত্রে, এইখানে মেন কাহিনী হয়েছে, তো এটাকে বুঝতে হবে।
এখানে কি করছি দেখো তো, এই যে এ স্কোয়ার প্লাস 1/a² হচ্ছে মানে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আমরা সূত্র ফেলাইছি, শুধুমাত্র ভিতরের অংশের সূত্র। সূত্র কতটুকু হয়েছে, এই অংশটুকু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে a বলতে a আর b বলতে কিন্তু b নাই, b বলতে 1/a, বুঝছো? তোমরা মিলাই দেখো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে কথা হইল যে ভাই আপনি প্রথমে প্লাসেরটা বসাইলেন, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এই অংশে মাইনাসেরটা বসালেন। কেন বসাইলেন? কারণ হচ্ছে দ্বিতীয় অংশে দেখো a মাইনাস 1/a এইটুকুর মান দেওয়া আছে আমার m। এই যে প্রশ্নে উপরে প্রথমেই দেখো a মাইনাস 1/a এর মান দেওয়া আছে কত, m না? তো m, তো তুমি যদি এইখানে মাইনাসেরটা না নিয়ে প্লাসেরটা নাও, এই যে a প্লাস 1/a হোল স্কোয়ার তারপরে মাইনাস 2ab, এই সূত্র নাও, তাহলে তো প্লাসেরটা হয়ে গেল, a প্লাস 1/a হয়ে যাবে না? তো প্লাসের তো কোনো মান দেওয়া নাই, এই প্লাসের কোনো মান দেওয়া আছে না, আমার মান উপরে দেওয়া তো মাইনাসেরটা, তো সেই জন্য আমি নিচের সূত্রটা বসাবো। বুঝছি কথা? তো বসালে কি থাকতেছে দেখো তো, এই যে a মাইনাস 1/a এতটুকুর মান দেওয়া আছে কত, m না? তো আমি এই অংশে m বসাইলাম, তারপরে ব্র্যাকেটের স্কোয়ার না, তো আমি ব্র্যাকেট না দিয়ে সরাসরি স্কোয়ার দিলাম, তারপরে প্লাস, তো প্লাস চিহ্ন থাকতেছে 2, তো 2 লিখলাম, এইখানে উপরে a নিচে দুইটা কাটা। তো তাহলে কি থাকতেছে দেখো, দুই পাশে কি সেকেন্ড ব্র্যাকেট না, এই যে একটা ব্র্যাকেট, এই একটা ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেটকে সেকেন্ড ব্র্যাকেট বলে। তো আমি কেন সেকেন্ড ব্র্যাকেট দিছি, কারণ প্রথমে কি একটা ফার্স্ট ব্র্যাকেট গেছে না, তো ফার্স্ট ব্র্যাকেটের পরে যদি কোনো বন্ধনী দিতে চাও তো তোমাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। দেখো তারপরে কি পুরোটুকুর উপরে স্কোয়ার না, তো আমি এইটুকুর উপরে আবার স্কোয়ার করে দিই, তারপরে কি -2 থাকতেছে অবশিষ্ট, তো -2 লিখে দিই। এইটুকু অংশ আমি আশা করছি তোমরা সবাই বুঝছো। আমি যদি পড়ে যাই, দেখো আমি ওই পেজে কি পাইলাম, শেষে পাইছি m² প্লাস 2 তার ব্র্যাকেট এবং তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2। এই না, ইজ ইকুয়ালস টু 2 না, ছিল -2, এটা সমান 2 না, -2। আমি একটু আবার দেখি, এ দেখছো সমান 2 নাই কিন্তু -2, যে m² প্লাস 2 তার হোল স্কোয়ার -2, এই যে -2। তো তাহলে কি থাকতেছে দেখো, এইখানে আবার সূত্র করতেছে, শুধু সূত্রই পড়তেছে এবং সেম সূত্র পড়তেছে। এখানে কি সূত্র পড়ছে, আচ্ছা এখানে স্কোয়ারের সূত্র পড়ছে। দেখো এই m² কে তুমি প্রথম পদ ধরো, এটাকে a ধরো, এবং এই প্লাস 2 কে b ধরো, তাহলে কি হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার না? তো সূত্র হচ্ছে a², তার মানে কি প্রথম পদের স্কোয়ার, প্লাস 2 ইন্টু a বলতে প্রথম পদ, প্লাস b এই 2 ইন্টু a ইন্টু b, 2ab, তাই না? 2a ইন্টু b, b হচ্ছে 2, 2ab প্লাস b² বলতে 2 এর স্কোয়ার, তো -2 অবশিষ্ট কি -2 থাকছে, এই -2 সমান সমান m² তার উপরে স্কোয়ার, তার মানে কি m⁴, প্লাস 2 আর 2 গুণ করলে হবে আমার 4, থাকবে m², 4m², প্লাস এই 2 এর স্কোয়ার মানে কি 4, তার থেকে 2 চলে গেছে, 4 - 2। দেখো কি থাকতেছে m⁴ প্লাস 4m² প্লাস 4 থেকে 2 চলে গেলে থাকবে আমার 2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বলতে এটা আমার ডান পক্ষ, সমান সমান ডান পক্ষ, কারণ এটা আমার ডান পাশে তাই ছিল। তার মানে কি পাচ্ছ তুমি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ পাচ্ছ না? দেখো বাম পক্ষে কি ছিল, এই যে m⁴ প্লাস 1/m⁴, এটা ক্যালকুলেশন করে আমি কি পাচ্ছি, m⁴ প্লাস 4m² প্লাস 2। তার মানে কি বাম পক্ষ সমান আমি ডান পক্ষ পাচ্ছি, যে এই অংশ সমান এই অংশ। তো সুতরাং আমি লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। হ্যাঁ, হোপফুলি তুমি এই অঙ্কটাও বুঝছো। দেখো তার মানে আমরা কত ম্যাথ করলাম, আমরা 8 নাম্বার করলাম, আচ্ছা আমরা 7 করিনি, আমরা 5 করছি, 6 করছি, 7 নাম্বার করি নাই, 8 করছি, 9 করছি, 10 করছি, তাই না? আচ্ছা 11, 12 যেহেতু তুমি বলো নাই, সেহেতু আজকের ক্লাস আমি করব না। যদি কারো সমস্যা থাকে, দেখো যদি কারো 11 নম্বর ম্যাথে সমস্যা, 11 নম্বর ম্যাথ, এই যে 11 নম্বর ম্যাথ, 12 নম্বর ম্যাথ এবং পরে 13 নম্বর ম্যাথও আছে এবং সৃজনশীল ম্যাথ আছে, এইগুলো সমস্যা থাকে তো আমাকে বলিও, আমি এগুলোর উপরে ক্লাস নেব ইনশাল্লাহ। তো দেখো আমি এখন অবশিষ্ট যে ম্যাথটা 7 নাম্বার এবং আচ্ছা 4 নাম্বার ম্যাথটা আমরা এখানে টাইপ করা নাই, তো তাই আমি তোমাদেরকে 4 নাম্বার ম্যাথটা পড়াতে পারতেছি না এখনকার। তো আমি 7 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি। দেখো
7 নাম্বার ম্যাথটা খুবই ইজি। দেখো এগুলো ম্যাথ না সত্যি ইজি। এখানে এম এর মান দেওয়া আছে 6 এবং এন এর মান দেওয়া আছে 7, এটা এন। তো দিয়ে এইখানে এই এতটুকু বলছে, এতটুকু মান নির্ণয় করো, তাই না? দেখো তো এখানে তুমি আগে বুঝো, এখানে এম এর স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার না, এবং তার স্কোয়ার কিন্তু আছে, তাই না? এবং এইখানে কিন্তু সেম জিনিস, এম এর স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার, কিন্তু শুধু স্কোয়ার নাই। আবার লাস্টে দেখো তো 3m এর স্কোয়ার প্লাস 2n এর স্কোয়ার, তার উপরে স্কোয়ার আছে, তাই না? আবার এখানে ভিতরে 3m এর স্কোয়ার প্লাস 2n এর স্কোয়ার আছে, কিন্তু তার উপর আবার স্কোয়ার নেই। তার মানে কি, তোমরা কি কিছু খেয়াল করতে পারতেছ? একটু খেয়াল করো তো। তুমি ধরো যে m এর স্কোয়ার প্লাস n এর স্কোয়ার এতটুকু সমান a ধরো, এবং এই যে লাস্টে যে 3m এর স্কোয়ার মাইনাস 2n এর স্কোয়ার এই অংশটুকু সমান তুমি b ধরো। বি ধরলে অ্যাকচুয়ালি এখানে কি আসতেছে একটু বলো তো, খেয়াল করতে পারতেছে এখানে কি আসতেছে? তো কি থাকবে? প্রথমে কি 16, পরে কি এই অংশে তুমি এ ধরছো না, এম এর স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার, তাহলে কি আসে এ স্কোয়ার, তাই না? 16 এ স্কোয়ার, বুঝো। পরে প্লাস এইখান থেকে 56, হ্যাঁ। পরে এই যে এম এর স্কোয়ার আর এন এর স্কোয়ার দুইটা যোগ করলে তুমি কি ধরছো? এ ধরছো না, তো এ ধরলা, ইন্টু 3m এর স্কোয়ার মাইনাস 2n এর স্কোয়ার এইটুকু সমান বি ধরছো না, তো তুমি মানগুলো বসাই দেবো বি, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। পরে কি 49 49, পরে কি 3m এর স্কোয়ার মাইনাস 2n এর স্কোয়ার, তাহলে এইটুকু অংশে তুমি বি ধরছো না, তার উপর স্কোয়ার না, তার মানে কি বি এর স্কোয়ার লিখতে পারো। আচ্ছা, এখানে দেখো তো একটু কি পরিচিত মনে হইতেছে কিছুটা, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে ধরো এগুলো যদি এমন হইতো, যে এমন না সরাসরি এমন হইতো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই ফর্মেটটা হলে কি ভালো হইতো না? হ্যাঁ, দেখো তো এই ফর্মেট হলে কি এটা সমান তুমি কি লিখতে পারতা? লিখতে পারতো না যে এ প্লাস বি হোল স্কোয়ার, বুঝছো? লিখতে পারতো তো, তাই না? সূত্র পড়তো না? হ্যাঁ, সূত্র পড়তো। তো এই সূত্র ফেলানোর জন্য অ্যাকচুয়ালি আমরা এই কাজটা এখন করব, এই অংশরে এই ফর্মেটে আনার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। তো কিভাবে করবো দেখো তো। আচ্ছা, এইটা তোমরা লেখো না, আমি কিভাবে করবো এটা দেখাচ্ছি। দেখো, এই যে 16m স্কোয়ার, তাই না? 16a স্কোয়ার, এটাকে তুমি কি 4a তার স্কোয়ার আকারে লিখতে পারো না? 4k স্কোয়ার করলে মানে কি 16 আসবে, আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার, তাহলে 16a স্কোয়ার হইলো। তারপরে দেখো, আমি মাঝখানের অংশটুকু কাজ পরে করব, শুধু প্লাস চিহ্ন আমি প্লাস চিহ্ন দিয়ে রাখছি, তো মাঝখানেটুকু আমি গ্যাপ রাখলাম। তারপরে প্লাস 49 বি স্কোয়ার, তাই না? তো এটাকে 7b তার স্কোয়ার আকারে লেখা যায়। কেন? 7কে স্কোয়ার করলে 49 আসবে, 7 7 49, আর বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার। তো দেখো তো এখন একটু খেয়াল করো, এই যে প্রথমের স্কোয়ার, প্রথম অংশের স্কোয়ার এবং লাস্টের অংশের স্কোয়ার, এই সূত্রে আমরা কি পাইছিলাম? প্রথমের স্কোয়ার এবং লাস্টের স্কোয়ার, তাহলে প্রথমে ছিল এ এবং লাস্টে ছিল কি বি, তার মানে কি এ স্কোয়ার এবং বি স্কোয়ার, এই দুইটা মান পাইছি। এবং মাঝখানে কি বসে 2ab না, তো সুন্দর করে আমি 2 লিখে দিই আর এ বি বসাই দিই। এ বলতে কি ছিল 4a, এই যে এ বলতে তো আসলেই 4a, তাই না? এখানে প্রথম পদ, ইন্টু বি বলতে কি এখানে এই যে মাঝখানেটুকু 7b, হয়ে গেল না? তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে 7a আর বি বলতে এ বলতে 4a আর বি বলতে 7b। এখন মাঝখানে কি মিলছে দেখো তো, 2 আর 4 গুণ করলে 4 দোকানে 8, তার সাথে 7 গুণ করা, 7 গুণ করলে 8 গুণন 7, 7 8 56, তো এখানে কি 56 ছিল না? এই মিলছে না? এবং এ আর বি, তো এ বি, বুঝছো? এই অংশটুকু বোঝানোর জন্য অনেক কিছু বলতে হইল, তো এখন যদি তারপরেও বুঝো, এটাই আমার সার্থক ইনশাল্লাহ। তো দেখি, দাঁড়াও আমি একটু রিমুভ করে নিই, এইগুলা অনেক কিছু হয়েছে, তো আমি একটু রিমুভ করে নেই, এই যে এগুলো একটু রিমুভ করে নেই, এগুলো একটু রিমুভ করে নেই, তারপরে বোঝাচ্ছি। হ্যাঁ, তো এইগুলো রিমুভ করে নেই, এখন আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, ঠিক আছে, এইগুলো রিমুভ করে নিচ্ছি, আমি সবই রিমুভ করে নিলাম। হ্যাঁ, তো তোমরা যারা ওই অংশটুকু বুঝছো তারা মানে মোটামুটি সবটাই বুঝছো। দেখো, তো এখন কি থাকতেছে আমার এইটুকু তো বুঝছো,
তাহলে সূত্র পড়তেছে না যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তো সূত্র পড়লে কি থাকতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে চিন্তা করো, এইখানে আর একটু চিন্তা করো। দেখো আমি যে এগুলা এ লিখে ফেলছি তাই না, কিন্তু প্রশ্নে কি এ ছিল? এই ডাকে কি এ ছিল কোথাও? এ তো ছিল না, সব জায়গায় তো এম আসছিল আর এন আসছিল, তাই না? এম এন ছিল না, এবং আমার মানগুলো তো এম এন দেওয়া, মানে এম এন দেওয়াই আছে, তাই না? তো ওই যে আমি যখন এইখানে ধরলাম যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এ, আবার 3m স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি, তাই ধরছিলাম না? বলো তো। হ্যাঁ, তো এইখানে এইগুলাকে এ বি না ধরে কনভার্ট করতে পারি না। ধরো এতটুকু সমান এম ধরতে পারি না? ধরতেই তো পারি। আমি এ ধরছি কেন? আমি এমনিতেই ধরছি, তাই না, সহজ করার জন্য। তো বি ধরছি কেন? বি এর জায়গায় আমি এন ধরি, আমি কিন্তু ধরতে পারবো চাইলেই। তাহলে ধরলে কি আসবে এইখানে? অ্যাকচুয়ালি তখন আসবে কি যে এর জায়গায় কি আসবে? আমার এম আসবে, তাই না? এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এতটুকু সমান আমি এ লিখছিলাম, এই যে এ লিখছিলাম। তো আমি সমান এন না ধরে আমি এম ধরবো, এম ধরে আমার সুবিধা হইতেছে। কেন সুবিধা হইতেছে? কারণ যদি তুমি এ জায়গায় এম ধরো তাহলে আলটিমেটলি এই যে এইখানে এ না আসে আসবে এম, আর এখানে 7 এর জায়গায় 7b জায়গায় বি না আসে আসবে এন। তাহলে এম আর এন এসে চলে গেল, তাহলে এ চলে যাবে, থাকলো এম এন। এইখানে দেখো 4 ইন্টু, তুমি এম এর তো মান জানো কত আছে? 6। তো এম এর জায়গায় 6 লিখলা, প্লাস প্লাস 7 লিখলা, ইন্টু এন এর জায়গায় এন এর তো মান জানো 7, এন এর মান 7, তো তুমি 7 লিখলা। কি সুন্দর হইল না? তো ব্রেকেট তার স্কোয়ার, এই যে স্কোয়ার না স্কোয়ার। তো এখন দেখো 4 আর 6 গুণ করলে 4 6 24, প্লাস 7 আর 7 গুণ করলে 7 7 49 তার স্কোয়ার। তো এখন দেখো কত আসে? 24 আর 49, এই দুইটা যোগ করো। তো যোগ করে কত আসবে? ধরো 50 আর 20 70, 70 আর 4 74, তার থেকে 1 বিয়োগ করলে 73, 73, 73 বর্গ। তো এখন তুমি 73 কে বর্গ করো, 73 কে বর্গ করলে যত আসবে অ্যান্সার হবে তত। ধরো 77 গুণন 77 গুণ করলে তোমার অ্যান্সার যত আসবে অ্যান্সারটা তত হবে। এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? তো এটাই ছিল তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো হোপফুলি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন তোমরা যদি কেউ এই অংশটুকু না বুঝে থাকো, অ্যাকচুয়ালি এই যে এম এ প্রথমে এ ধরছি, পরে আবার এম ধরলাম, এটা একটু বুঝো, বুঝছো? এটা কিন্তু কঠিন কিছু না। তো আমি এ ধরছিলাম বোঝানোর জন্য, তো এ না ধরে এম লিখলে একটু সুবিধা, কারণ এখানে অবশ্য তুমি পারবা চেঞ্জ করতে, যে এ এবং বি এর জায়গায় এম এন এন বসিয়ে। তো এইগুলো না করে তুমি এইভাবে করতে পারো সরাসরি। তো এম ধরলে এখানে এ না হয় এম হবে, আর এ জায়গায় এম হবে, আর বি এর জায়গায় এন হবে, এখানে বি এর জায়গায় এন হবে, তাই না? তো এখানে এর জায়গায় এন এম হবে, এখানে 4 এর জায়গায় 4m হবে, 7b জায়গায় 7n হবে, 7b জায়গায় 7n হবে। এই তো এই হচ্ছে অ্যান্সার। তো হোপফুলি আশা করছি তোমরা এই ম্যাথটা করতে পারবা। এবং ওই 4 নাম্বার ম্যাথটা যদি আমি মানে দেখাই নাই, কিন্তু যারা 7 নাম্বার ম্যাথটা বুঝছো, তো 4 নাম্বারটা বুঝবা। 4 আর 7 একই রকমের, 4 আর 7 সেম নিয়মের। তো আশা করছি তোমরা সবাই বুঝছো। আমি এখন খুব টায়ার্ড হয়ে গেছি, এখন রাত বাজে প্রায়, দেখি তো রাত কটা বাজে, তোমাদেরকে যদি একটু দেখাই, রাত অনেক রাত হয়েছে এখন। রাত বাজে প্রায় কত? 12টা 31, এই যে নিচে অনেক রাত। আমার আবার সকালে ক্লাস আছে, সকালে পড়াবো তোমাদের, যদিও তোমাদের না, আমার অফলাইন বেসের ক্লাস আছে। তো 7টার সময় আমার অফলাইন বেসে ক্লাস শুরু হবে। তোমরা সবাই ভালো থেকো। দেখো আমাদের ক্লাসটা, আমি যে ক্লাসটা নিলাম, যদি ক্লাসটা তোমরা না বুঝো, ক্লাস যদি বুঝতে সমস্যা হয়, বা আমার ক্লাস নেওয়াতে কোথাও কোনো গ্যাপ থাকে, বা মনে হয় যে এই জায়গায় এইভাবে না বললে এইভাবে পড়াইলে হয়তো একটু সুবিধা হতো, হ্যাঁ, তবে ওই কথাটুকু তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, বুঝতো? ওইটা আমাকে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি আর একটু ভালো করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো এবং নিয়মিত মানে পড়াশোনা করো। আমি তোমাদের জন্য সামনে একটা খুব সুন্দর করে একটা কোর্স রান করতে চাচ্ছি, যেখানে তোমাদেরকে সম্পূর্ণ বৃত্তি
এবং বার্ষিক পরীক্ষা, এই দুইটার জন্য টোটালি গাইডলাইন থাকবে এবং সুন্দর সামারি আকারে পড়াশোনা করা হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা আমি প্রত্যাশা এই আশা ব্যক্ত করে আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।